আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তুল্য রোধ, বিদ্যুৎ প্রবাহ। এই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এটা হচ্ছে চলতরিৎ অধ্যায়ের এই দুইটা টপিক। তো এইচএসসি 25 90% বোর্ড কমন আসে যেসব টপিক থেকে, তার ভিতর থেকে তুল্য রোধ, বিদ্যুৎ প্রবাহ এইসব থেকে প্রশ্ন আসে। তো কিভাবে প্রশ্ন আসে? বিগত যেসব বোর্ডে প্রশ্ন আসছিল তার ভিতরে ঢাকা বোর্ড 24-এ আসছিল, চট্টগ্রাম বোর্ডে আসছিল, রাজশাহী বোর্ডে আসছিল এবং 2023-24 সালের অন্যান্য অনেক বোর্ডে আসছিল। তো আমরা এই ভিডিওতে শুধুমাত্র দুইটা বোর্ডের কিছু অঙ্ক দেখব যে তুল্য রোধ, বিদ্যুৎ প্রবাহ থেকে কী টাইপ আসে। ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টাইপ। এখান থেকে মানে যেসব পরীক্ষায় আসে সেসব নিয়েই আমরা আলোচনা করতেছি এখন, কারণ এখন কিন্তু আর বেশি সময় নেই। তো চলো আমরা দেখি। তো এখানে দেখো, এই অঙ্কটা ডিবি 2024, মানে ঢাকা বোর্ড 2024 সালে আসছে। 2024 সালে কিন্তু কয়েকটা পরীক্ষাই হয়েছে, তার ভিতরে ফিজিক্স পরীক্ষা হয়েছে। তো এটা ঢাকা বোর্ড 2024 সালে আসছে। তো এখানে দেখো, একটা সার্কিট দেওয়া আছে এবং আমাদের কি বলছে, চিত্রে প্রদর্শিত প্রতিটি কোষের তড়িৎচালক শক্তি 1.5 ভি এবং অভ্যন্তরীণ রোধ 1 ওম। ঠিক আছে? এটা আমাদের বলা আছে। তো এখানে গ আর ঘর ভিতরে গ নাম্বারটা হচ্ছে আমাদের তুল্য রোধ। আমরা এই টাইপটা নিয়ে আলোচনা করতেছি। তো এখন এই ভিডিওতে আমরা এই টাইপটা নিয়ে আলোচনা করবো। এই টাইপটা নিয়ে এখন আলোচনা করব না, আমরা টপিক ভিত্তিক আলোচনা করতেছি। তো উদ্দীপকের এ ও বি বিন্দুর মধ্যবর্তী তুল্য রোধ নির্ণয় করো। এই যে হচ্ছে এ বিন্দু, এই যে হচ্ছে এ বিন্দু, আর এই যে হচ্ছে বি বিন্দু, মানে এইটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু। এই দুইটা বিন্দুর মধ্যে আমাদের তুল্য রোধ বের করতে বলছে, তাই না? তো চলো কিভাবে তুল্যরোধ বের করে আমরা সেটা দেখি এবং তুল্যরোধটা বের করি। এখন তুল্যরোধের ক্ষেত্রে আমাদের প্রথমে দেখতে হবে যে তুল্যরোধে আমরা কি জানি, শ্রেণী সমবায় থাকে অথবা সমান্তরাল সমবায় থাকে। তো শ্রেণী আর সমবায় চেনার উপায় কি? তো শ্রেণী আর তো মনে করো এইটা এ পয়েন্ট, এইটা বি পয়েন্ট, এই একটা রোধ আছে এবং এই একটা রোধ আছে। তো এই রোধের, এই যে যে রোধটা, এই রোধের এক হাত কিন্তু এইখানে, তাই না? আর এই রোধের এক হাত এইখানে। কিন্তু এই রোধের এক প্রান্ত এইখানে, আর এই রোধের এক প্রান্ত এইখানে। মানে এই দুইটা রোধের এটা হচ্ছে কি কমন প্রান্ত, দুইটা রোধের কমন প্রান্ত। তো কমন প্রান্ত কয়টা আছে? একটা। তো কমন প্রান্ত যদি একটা থাকে, যেই দুইটা রোধের মধ্যে কমন প্রান্ত একটা, মানে এক হাত যদি মিলে, তাহলে সেই দুইটা রোধ হচ্ছে শ্রেণীতে থাকে। তাহলে সেই দুইটা রোধ হচ্ছে শ্রেণীতে থাকে। এটা হচ্ছে সহজ নিয়ম। ঠিক আছে? যেই দুটা রোধের এক হাত মিলে সেটা হচ্ছে শ্রেণীতে থাকে। তো তোমরা মনে করছো শ্রেণী সমান্তরাল এগুলো তো সোজা না, অনেক কঠিন টাইপেরও আছে, অনেক কঠিন টাইপও দিয়ে দিতে পারে রোধ সমাধানের। তো তারপর দেখো, তো এখন আমরা দেখবো যে শ্রেণী সমান্তরাল, শ্রেণী তো আমরা দেখলাম, তো সমান্তরালে যদি থাকে তাহলে কিভাবে হইতে পারে? তো সমান্তরালের ক্ষেত্রে দেখো, সমান্তরাল কিভাবে থাকে। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এই দুইটা রোধ কি সমান্তরাল, তোমরা দেখলেই বুঝতে পারো। কিন্তু এটা কি কাহিনী কাজ করতে, দেখো এই রোধের এক প্রান্ত হচ্ছে এইখানে কাজ করতেছে, এই রোধের এক প্রান্ত এইখানে কাজ করতেছে এবং এই রোধের এক প্রান্ত এইখানে। মানে এই রোধের এক হাত এইখানে আর এক হাতও এইখানে, মানে দুইটা রোধের এইখানে এক হাত মিলিত হয়েছে। এবং আবার এই রোধের এক প্রান্ত এইখানে, এই রোধের আরেক প্রান্ত এইখানে। দুইটা রোধের দুই প্রান্ত দুইটা হাতে মিলিত হয়েছে, মানে এই রোধের এক হাত এইখানে গেছে, এই রোধের এক হাত এখানে, দুইটা হাত দুইটা হাত। এই রোধের এক প্রান্ত এখানে, আরেক প্রান্ত এইখানে। এরকম যদি দুই হাতে দুই হাত মিলে বা দুই প্রান্ত দুইটা রোধের সাথে মিলে, তাহলে সেই দুইটা রোধ হচ্ছে সমান্তরালে, তাহলে সেই দুইটা রোধ হচ্ছে সমান্তরালে থাকে। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমাদের বুঝতে হবে যে কোনটা শ্রেণীতে থাকে, কোনটা সমান্তরালে থাকে। তো এটা আশা করি আমরা এটা বুঝতে পারছি। তো এখন আমরা এই রোধ সমাধানের এই অঙ্কটা করি। এই অঙ্কটা কি বলছে? উদ্দীপকে এ ও বি বিন্দুর মধ্যবর্তী তুল্য রোধ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা চলো তুল্য রোধ নির্ণয় করি। এ প্রান্ত বি প্রান্ত, তার ভিতরে দেখো এখানে আর কিউ পি, এই যে তিনটা রোধ পি কিউ আর, এই তিনটা রোধের দেখো প্রত্যেকটার কমন প্রান্ত এক জায়গায়, এই প্রত্যেকটা রোধের একটা হাত এইখানে মিলিত হয়েছে।
মানে এই রোধের এক হাতের সাথে এই রোধের এক হাত মিলিত হয়েছে, এই রোধের এক হাতের সাথে এই রোধের এক হাত, মানে তিনটা রোধ হচ্ছে তিনটা রোধের দুই প্রান্তের সাথে আরেকটা রোধের দুই প্রান্ত মিলিত হয়েছে, তার মানে তিনটা রোধ কত, 15, 10, 5, এই তিনটা রোধ হচ্ছে সমান্তরালে আছে। তো সমান্তরালে যদি থাকে তাহলে তিনটা রোধের আমাদের তুল্য করলে কত হবে, আর পি ইকুয়াল টু 1/15 প্লাস 1/10 প্লাস 1/5, এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো এখানে ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা আর পি এর মান যেটা পাবো সেটা হচ্ছে 30, 11, এই মানটা হচ্ছে আমরা পাবো। ঠিক আছে, এই মানটা হচ্ছে পাবো। তাহলে এইটা কিসের মান, এটা হচ্ছে এই যে তিনটা রোধ আর কিউ পি, এই তিনটা রোধের তুল্য করলাম এইখানে। তো এই তিনটা রোধের সাথে তারপর এখন এই তিনটা রোধের তুল্য করি তাহলে আমাদের কিরকম সার্কিটটা দাঁড়ায়, এইটা হচ্ছে কি আর পি, তুল্য রোধ আমরা বের করছি। তো এইখানের যে রোধটা সেটা হচ্ছে 10 রোধ, আর এইখানের যে রোধটা এটা হচ্ছে 5 রোধ। তাহলে আমরা এই আরপি বের করছি। এখন আরপি এর সাথে 10 হচ্ছে কিভাবে আছে, শ্রেণীতে আছে, কারণ কি এই আরপি এর এক প্রান্ত এখানে, এটার এক প্রান্ত এখানে, দুইটার এক প্রান্তের সাথে হাত মিলিত হয়েছে, কিন্তু এইটার এক প্রান্ত এইখানে আরেক প্রান্ত এখানে, এই প্রান্ত কিন্তু মিলে নাই, তার মানে এক প্রান্ত মিলেছে, তাহলে এটা আছে শ্রেণীতে আছে। তাহলে আরপি এর সাথে 10 আমাদের যোগ করতে হবে। তাহলে আরপি এর সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে কি হবে, +10 যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে 140, 11, এটা আসবে। তারপরে এই দুইটা রোধ মিলে আমরা আর একটা রোধ পাবো। তাহলে লাস্ট পর্যায়ে আমাদের কি থাকে, এইটা আর এইটা, এই দুইটা রোধ মিলে আমরা এই যে রোধটা পাইছি সেটা হচ্ছে কি 140, 11, আর উপরে যে রোধটা ছিল সেটা হচ্ছে কত ছিল, 5 ছিল। তাহলে 5-এর সাথে 140 আর 11, এই রোধটা হচ্ছে কি, এই দুইটা রোধ আবার কিসে আছে, সমান্তরাল আছে, কারণ কি এই রোধের এক প্রান্ত এখানে, এই রোধের আরেক প্রান্ত এখানে, এই রোধের এক প্রান্ত এখানে, এই রোধের আরেক প্রান্ত এখানে। তাহলে এখন 5 আর 140/11, এই দুইটা রোধ যদি আমরা সমান্তরালে ধরে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার মিলে যাবে। তাহলে 1/, এটা আমরা আরপি 1 ধরি, তাহলে এটা 1/আরপি, আরপি ইকুয়াল টু 1/5 প্লাস 1/140/11। তো এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো এটা ক্যালকুলেশন করলে আমরা আরপি এর যে মানটা পাবো সেটা হচ্ছে 140/39 ইকুয়াল টু 3.589, এটা হচ্ছে আমরা পাবো। তো এভাবে আমরা তুল্য রোধটা বের করে ফেললাম। এই তুল্য রোধটা তার মানে ফুল সার্কিটের তুল্য রোধ হচ্ছে এইটা। ফুল সার্কিটের বলতে এই এ আর বি প্রান্তের তুল্য রোধ হচ্ছে এইটা। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা তুল্য রোধ বের করব। তুল্য রোধের এই আমরা কোনটা সমান্তরাল আর কোনটা শ্রেণী এটা মনে রাখতে পারলে আমরা বের করা খুব সোজা। তো চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। তো পরবর্তী যেই অঙ্কটা, সেই অঙ্কটা দেখো সিবি 2024, মানে চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসছে, চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসছে। তো এই অঙ্কটা দেখো এখানে কি বলছে, প্রথম বর্তনীতে মূল প্রবাহ বের করো। আগেরটা আমরা তুল্য রোধ, আমাদের এই টপিকটা হচ্ছে কি তুল্য রোধ এবং তড়িৎ প্রবাহ, এই টাইপের যে অঙ্কগুলো বোর্ডে বেশি আসে সেইগুলো হচ্ছে, সেগুলোর নিয়ম কি, সেগুলো কিভাবে সমাধান করবে। এই প্রথম বর্তনীর মূল প্রবাহ, এইটা হচ্ছে প্রথম বর্তনী, এর মধ্যের মূল প্রবাহ মানে মূল কতটুকু কারেন্ট যাচ্ছে, বিদ্যুৎ প্রবাহ আই আমাদের বের করতে বলছে। ঠিক আছে, তো এখন আই বের করার জন্য আমাদের আয়ের সূত্র জানতে হবে। আগে আয়ের সূত্র কি, তো আয়ের সূত্র আই ইকুয়াল টু E/R, এটা হচ্ছে আয়ের সূত্র। আরও সূত্র আছে কি, আই ইকুয়াল টু V/R, তাই না, এটা হচ্ছে আয়ের সূত্র। তো ঠিক আছে, তো সূত্র মোতাবেক আমরা যদি বসে আই ইকুয়াল টু ই, তো এখানে দেখো ই আছে কয়টা, একটা দুইটা তিনটাই শ্রেণীতে আছে। যদি শ্রেণীতে তড়িৎ কোষগুলো থাকে, দেখো দেখলেই বোঝা যায় তিনটাই শ্রেণীতে যুক্ত আছে, কারণ কি এইটার এক প্রান্তর সাথে এইটার এক প্রান্ত যুক্ত, এইটার এক প্রান্তর সাথে এইটার এক প্রান্ত যুক্ত, কিন্তু আরেক প্রান্ত কিন্তু যুক্ত না, আরেক প্রান্ত এইখানে, এইটার আরেক প্রান্তের সাথে এইটার আরেক প্রান্ত কিন্তু যুক্ত না। এই তিনটা হচ্ছে শ্রেণীতে আছে, শ্রেণীতে থাকলে এগুলো হচ্ছে নর্মাল যোগ হয়ে যাবে। তাহলে এই একটা ই এর মান কত, 3, তাহলে আমাদের আছে কত, 3টা, 3 গুণ 3, তাহলে 3 3 কত, 9, মানে 3টা যোগ হয়ে গেলেও কিন্তু 9 হয়। তোমরা মনে করতে পারো যে আমি
হয়তো বা গুণ করছি না, যোগ করলেও তো 9 হবে। এই তিনটা যোগ হয়ে যাবে। তো তিনটা যদি যোগ হয়ে যায় তাহলে এক একটার মান কত, মোট আছে সংখ্যা কত 3, আর এক একটার মান হচ্ছে কত 3, 3 3 9, তাহলে আর এখন আর দেখতে হবে। এখন আর হচ্ছে দেখো এইখানে একটা আর আছে, এবং এই যে প্রত্যেকটা কোষের মধ্যে অভ্যন্তরীণ রোধও বলে দেওয়া আছে, তাহলে প্রত্যেকটা কোষের অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.2। তাহলে টোটাল রোধ কত, নিচে হচ্ছে টোটাল রোধ বসবে। তো টোটাল রোধ এই আর হচ্ছে কত 30 প্লাস, আর এইখানের এক একটার হচ্ছে কত 0.2, আর এরকম আছে কয়টা, তিনটা। 3 × 0.2, 3 × 0.2, এইটাই হচ্ছে আই। উপরে সবগুলো তড়িৎ কোষ আর নিচে হচ্ছে সবগুলো রোধের মান। ঠিক আছে, তো এইভাবে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো এইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যেটা অ্যান্সার আসবে সেটা 0.294 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো এইখানে এইভাবে হচ্ছে আমরা অ্যানালাইসিস করে বের করব, কিন্তু এইখানে আমাদের একটা সূত্র আছে। তো আমরা এই সূত্র ইউজ করেও বের করতে পারি, এন ই আর প্লাস এন আর। তো এন ই বলতে কতগুলো কোষ আছে সেই সংখ্যা। তো এখানে দেখো যতগুলো কোষ আছে সেই সংখ্যাটাই আমরা এখানে লিখছি, যতগুলো কোষ আছে সেই সংখ্যাটাই কিন্তু আমরা এখানে লিখছি। আর আর এন হচ্ছে যতগুলো কোষ আছে সেই কোষের সংখ্যা, আর ই হচ্ছে ওইটার মান, কোষের মান। তো এখানে দেখো আমরা কোষের মানই কিন্তু লিখছি। তারপর এখানে আর আর এর মান এখানে আমরা লিখছি। তারপর এন যতগুলো অভ্যন্তরীণ রোধ আছে সেইগুলোর মান। তিনটা অভ্যন্তরীণ রোধ ছিল, একটা দুইটা তিনটা, সেই তিন আমরা লিখছি, সেটা হচ্ছে এন এর মান। আর এই আর হচ্ছে অভ্যন্তরীণ রোধের মান কত 0.2, সেটা আমরা লিখছি। মানে এই সূত্রটাই আমরা বসাইছি আর কি। তো তোমরা এরকম সূত্র আকারে আলাদাভাবে না মনে রেখে এভাবেও মনে রাখতে পারো। এটা হচ্ছে শ্রেণীর ক্ষেত্রে, যখন এই যে কোষগুলো শ্রেণীতে যুক্ত আছে, যখন কোষগুলো শ্রেণীতে যুক্ত আছে তখন আমরা এভাবে কাজ করব। ঠিক আছে, তো এই টাইপটা হচ্ছে মূল প্রবাহ এবং তড়িৎ, মূল প্রবাহ মানে তড়িৎ বের করা এবং তুল্য রোধ, এই দুইটা টাইপের কম্বিনেশনে বোর্ডে যেই প্রশ্নগুলো আসে তার আমরা দুইটা দেখলাম। ঠিক আছে, তো এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। তো আজকের মতো সবাই ভালো থাকো, পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সবার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।